বন্ধুরা কি এনেছে দেখুন আজকে, বাজার থেকে কিনে। এই যে বন্ধুরা দেখছেন খাসির ভুটি, আজকে আমাদের জমিয়ে রান্না বান্না হবে, আমাদের সাথে থাকুন, জমিয়ে খাবো, মজা হবে, মজা মানে জমিয়ে খাবো বাবা। আলু মাংস সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। এবার আমরা কিন্তু লইটা মাছটা এতে দিয়ে দেবো। বন্ধুরা আমাদের কিন্তু এবার লইটা মাছ আমাদের হয়ে গেছে প্রায়, এরকম জল শুকিয়ে আসছে একদম। দেখো বন্ধুরা বাজার থেকে কি এনেছি। এই যে বন্ধুরা দেখছেন খাসির ভুটি, আজকে আমাদের জমিয়ে রান্না বান্না হবে, আমাদের কি এনেছি, কি নিয়ে এসেছো? খাসির ভুটি, জমিয়ে রান্না বান্না হবে, খুব মজা হবে। চলো বড় বাবা, হবে না? চলো 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 বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে রান্না ভুটি করি। এনেছে কাকা, দেখতে থাকুন আজকে কিরকম করে রান্না করি। এমনিতে তো খাসি মাংস সবাই খান, আজকে খাসি ভুটিটাকে এত সুন্দর করে রান্না করব না, মানে এত সুস্বাদু হবে খেতে। তা আজকে কী করে আমরা রান্না করছি সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো। আপনারা অনুষ্ঠানটা পুরোটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। নমস্কার বন্ধুরা, শান্তিনিকেতন ভিলফুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তা আজকে আমরা চলে এসেছি একটা খুব সুন্দর জায়গা, এটা কঙ্কালীতলা নদীর ধারে। হ্যাঁ, আমাদেরই একজন পরিচিত ওনার একটা খুব সুন্দর বাগান আছে, ওইখানে আমরা চলে এসেছি। আজকে রান্নাবান্না সম্পূর্ণটা এইখানেই হবে। আজকে রান্নাবান্না থাকছে আমাদের দুটো আইটেম থাকছে, খাসির ভুটি আর কাকা লইটা মাছ। লইটা মাছে আজকে ঝুরি রান্না হয়েছে, আর আমরা খাসির ভুটিটা আজকে কষা কষা করে রান্না করব, ঝাল ঝাল করে। হ্যাঁ, আশা করি আপনারা গোটা অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন, পুরোটা দেখবেন, আপনাদের আশা করি ভালো লাগবে। এইভাবে আমাদের সাথে থাকবেন, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমরা এইরকম টাইপের ভিডিও নিয়ে এলে আপনারা প্রথমে দেখতে পান। সব জোগাড় যন্ত্র হয়ে গেছে, হ্যাঁ, ভুটি এবং লইটা মাছ আমরা রান্না করে নেব। চলুন তাহলে শুরু করা যাক। এই জায়গাটা ঝরঝর পয়সা করে দেওয়া হলো, তোমাদের এখানেই কাটাবো। কাছে আমাদের কঙ্কালী মা, কাছাকাছি এসছি। আমাদের এবার উনুনটা কাটা হয়ে গেছে, পয়সা করে হয়ে গেছে। এবার ঝাঁঝ ঝুট দিয়ে এই জায়গাটাকে পয়সা করে নেবো। পয়সা করে নিয়ে আমরা ভুটিটাকে পয়সা করতে চলে যাবো। হ্যাঁ, এখানে পুকুর আছে একটা, পুকুরে খুব ভালো করে পয়সা করে নিয়ে আসবো। দেখছেন তো বন্ধুরা, সব পয়সা করতে হবে ভালো করে। কাজ করা যাবে না, এটা খাওয়ার জিনিস, এটাকে খেতেও হবে, ক্ষতি করে না। আমরা পুকুরে জল বললাম, জল আমরা ভাতের জন্য গরম করব। ঢাকনাটা কোথায়? এই ঢাঙা দিচ্ছি, এখানে আছে। দাও ঢাকনাটা দাও, মানে গাছের পাতাগুলো পড়বে কেন? সেই বাঙালদের বাড়িতে যেমন রান্না করে, আমার পিসিমণি কিন্তু বাঙালদের এত সুন্দর রান্না করে, তা সেই আজকে কিন্তু আমরা সেই লইটা মাছের ঝুরঝুরি রান্না করব, দেখবেন কেমন হয় আজকে। এইদিকে তো মানে আমাদের পাতায় কাকা আর সজয় ওরা তো ভুটি পরিষ্কার করতে লেগে গেছে, এইদিকে আমি মাছটা পরিষ্কার করি। আর এইদিকে আমাদের তপন ও উনুনে জাল দিচ্ছে, ওটা হয়ে গেলে আমরা কিন্তু বসিয়ে দেবো, ভালো করে পরিষ্কার করে নেবো। আজকে দারুণ জমে যাবে আজকে। আমাদের উনুন ধরে গেছে, আমরা ভুটি পরিষ্কার করার জন্য আমরা জল চাপিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা দেখছেন, আমি কিন্তু আলুগুলো ভালো করে ছুঁড়ে নেবো, ভুটি দেওয়া হবে, ঘুগনির মতো পিস করবো, যেন ঘুগনিতে আলু দেয় ছোট ছোট, এভাবে পিস করবো কিন্তু আলুগুলো। আমাদের লইটা মাছ কাটা হয়ে গেছে, আমরা কিন্তু এবার নুন হলুদ মাখিয়ে এটা কিন্তু রেখে দেবো, দিয়ে তারপর আমরা কিন্তু এটা রান্না করতে লাগবো।
আজকে খুব মজা হবে, জমি আজকে ভুটি রান্না খাবো। ভুটি। আমি তো ভুটি পয়সা ভুটির সাথে করলাম পুকুরে। বড় বাবা ভুটির সাথে খেতে ভালো লাগে কিন্তু রুটি কি করবে আজকে দুপুরবেলা রুটি খাওয়া যায় না, ভাত। না, না, আমি তো ভুটি পয়সা করলাম পুকুরে, পুকুরের মধ্যে পরিষ্কার হয়ে গেছে, এবার গরম জল হবে, গরম জলের মধ্যে দিয়ে আরেকবার পয়সা করে নেবো। হ্যাঁ, আমাদের জল গরম হয়ে গেছে, আমরা এমনি কাকা ওখানে ভুঁটি পোস্টটা করবে, জল আমাদের ওখানে দিয়ে দেবো। কাকা জল গরম হয়ে গেছে। হ্যাঁ, দিয়ে দাও। হাতটা সরো, আমি এখানে ঢেলে দেবো জলটা। একটু আস্তে আস্তে দাও, আস্তে আস্তে দাও। একটু ভিজবে তারপরে এ করবে, তাও পোস্টটা করবে। এবার পয়সা করা হবে একে গরম জল দিয়ে ঝরঝরে পয়সা করে, তারপর আবার পুকুরে ধুতে হবে। ছাড়ছে তো? হ্যাঁ, ছাড়বে তো, পরিষ্কার ছাড়বে না মানে দারুণ ছেড়ে যাবে। বাহ কাকা খুব সুন্দর ছাড়ছে তো। হ্যাঁ, দারুণ ছেড়ে যাবে, দারুণ ছেড়ে যাবে, গরম জলে দেওয়া হয়েছে না। বাহ, তা আমরা গরম সুন্দর জল ছেড়ে যাচ্ছে, করেছিলাম, দারুণ সুন্দর ছেড়ে যাবে। ছেড়েছে, কাকা ছাড়াচ্ছে খুব সুন্দর ছাড়ছে। আমরা গরম জল আগে ফুটিয়ে নিয়ে তারপরে ভুঁটিগুলো আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর কাকা বলছে খুব সুন্দর ছাড়ছে। আমি কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা বলছে খুব সুন্দর ছাড়ছে। হ্যাঁ, কাকার কাছে জানা হলো আপনারাও ওইভাবে গরম জল করে আপনারা ছাড়াতে পারেন। এই দেখুন না, এই দিকটা কখন পরিষ্কার, এই দিকটা কখন অপরিষ্কার। এটা পয়সা করে ফেলেছে, এটা দদুলি ছেড়ে যাবে, দদার মারলি। এই দেখুন ছেড়ে যাচ্ছে, বাহ, পরিষ্কার ছেড়ে যাচ্ছে, জানতে হবে এটা। ভালো ভালো। বন্ধুরা, আমরা সব এই উনুনটা জ্বলছে না, উনুনটা তো ধরাতে হবে হাওয়াতে, প্রচণ্ড হাওয়া। হ্যাঁ, ওই জন্য এটাকে বেঁধে নিচ্ছি পলিথিনটা। বন্ধুরা, আমরা এবার খাসির ভুটির জন্য আমরা পেঁয়াজগুলা কুচি কুচি করে কেটে নেবো। আমাদের মাছের জন্য আর ভুটির জন্য এই দুটোতে আমাদের পেঁয়াজ লাগবে। কাকা, ওই যখন তুমি বাটবে না তখন ওই পেঁয়াজগুলোকে একটু বেটে নেবে। হ্যাঁ, আমাদের ওই লইটা মাছের জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই ঝুঝির করে রেখে দিচ্ছে, এটা তুমি হ্যাঁ। খাসির ভুটিতে দেবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। বেশ। হ্যাঁ, লঙ্কাটা বেটে নিচ্ছি, লঙ্কাটা বাটাবো, আদা রসুন পেঁয়াজ আছে, পটলগুলো বেটে নেবো। আমাদের সব গ্রামের ব্যাপারটা বুঝতে পারছেন তো, আমাদের সব গোটা গোটা মশলা খাওয়া অভ্যাস, বাড়িতেও যা বাইরেও তাই। হ্যাঁ, বেটে নিয়ে এর মতো খুব মজা নেই, দারুণ আনন্দ। হ্যাঁ, এরকম মানে বেটে নিয়ে গোটা মশলাকে একটা ওই প্যাকেট ভালোবাসি না। হ্যাঁ, প্যাকেটের মশলা ভালো হয় না খুব একটু, বর্ষার সময় তো জমাট ধরে যায় এমন অবস্থা। একবার আমার এক ছোটো মেয়েটা এনেছিল, কিন্তু বিচ্ছিরি, তখন থেকে আমি এখন পুরো বন্ধ করে দিয়েছি। আমরা এই মশলাই খাই, খেয়ে তৃপ্তি কত। হ্যাঁ, এসব মশলা করে গোটা মশলাকে গুঁড়ো করে বেটে, এই মশলার মধ্যে মশলা হয়, প্যাকেট মশলা সব বেটে নেবো। ওইদিকে এটা আমাদের ফুটি পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, পরিষ্কার হয়ে গেছে, আমরা এখানে এটাকে আমরা ছোট ছোট করে কেটে নেবো। আমার লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবার এটা তুলে দেবো। তুলে দেওয়ার পর আদাটা নেবো। বন্ধুরা, এবার আদাটা বেটে নিচ্ছি। বন্ধুরা, লোটে মাছের জন্য পেঁয়াজ বেটে নিচ্ছি, এটা ভাজা হবে, তা না হলে ভালো লাগে না গো। লোটে মাছ করতে, রান্না করতে হলে পেঁয়াজ দিয়ে বাটতে হয়, বেটে রান্না করতে হয়। আলুটা আমরা এবার কিন্তু পোস্তর আলু যেমন করে আমরা কাটি, ওরকম করে পোস্তর আলুর মতন মানে ছোটো ছোটো চারকোনা করে কেটে নিতে হবে, কারণ খাসির ভুটিতে ওরকম করেই দিতে হয় আর কি, তাহলে খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। হ্যাঁ, মানে দেখবেন বাঙালিদের প্রত্যেকটা সবজির কিন্তু মানে কাটিং কিন্তু আলাদা নাকি, তখন একদম
মানে টকের আলু একরকম, হ্যাঁ টকের আলু যদি গোল গোল করে দিয়ে দাও ভালো লাগে খেতে, সব কিন্তু আলাদা আলাদা, মানে দেখতে যেন সৌন্দর্য। হ্যাঁ দেখতে সুন্দর লাগে। এইটা কিন্তু আমি শুধু একমাত্র বাঙালিদেরই দেখেছি যে প্রত্যেকটা সবজির আলু কিন্তু আলাদা আলাদা ডিজাইন। আজকে উনুনটা খুব ধোঁয়া হচ্ছে গো, উনুনটাকে ভালো করে আজকে ধরাতে হবে, এত হাওয়া দিচ্ছে না উনুনে আজকে। আর খাসি বুটিতে দেখুন আমাদের পেঁপে দেবো, পেঁপেটা কিন্তু একটা হলুদ পাড়া পেঁপে, মানে প্রায় ডাঁসা পেঁপে। সজয় খাবে পেঁপে? হ্যাঁ কাটো। তপন খাবে নাকি? ডাঁসা পেঁপে দারুণ লাগবে, ভালো নুন দিয়ে খাবো বুঝলে, ভালো করে কাঁচা পেঁপে শরীরের পক্ষে খুবই ভালো কিন্তু বন্ধুরা। ডাঁসা হয়েছে, এত সময় কালার এসেছে না, হেভি লাগবে খেতে, এটা নুন দিয়ে খাবো। হ্যাঁ এই দেখুন হেভি লাগছে কিন্তু। দাও বন্ধুরা পেঁপে, কাঁচা পেঁপে, ও মিষ্টি, হেভি মিষ্টি। হ্যাঁ পেঁপেটা কিন্তু একদিকে কাকা ডাঁসা হয়ে গেল, একদিকে ভালো হলো, কিন্তু অসুবিধা হবে না বলো? না না, অসুবিধা জানা হবে, কিছু হবে না। হ্যাঁ আমাদের কাকাকে একটু ওটা দিয়েছো? কাঁচাতে একটা একটু রংটা চলে এসছে, হ্যাঁ। তাতে কি আছে, কিছু ক্ষতি নেই। এতে আরো ভালো হবে। এটা কাকাকে দিয়েছো, কাকা মুখে ভরে দাও। বন্ধুরা কাঁচা পেঁপে কাকা মুখে ভরে দিয়েছি। কাকা খেয়ে দেখো মিষ্টি নাকি? হ্যাঁ বলছে এ তপনকে একটা দাও ছোট কথা আমাকে। হ্যাঁ ছোট পেঁপে খাবি? দে দে দে। দে। আমি একটা দেখি খেয়ে। দারুণ মিষ্টি, মিষ্টি আছে, হেভি মিষ্টি। নুন টুন কিছু লাগবে না বুঝলে, দারুণ। কলা করে কে রে? আমি কি করছিস? এই যে কলা দেখছি। আমি কলা খাইনি। হ্যাঁ? ও বন্ধুরা দেখছেন কত ছোট ছোট গাছ, কলার গাছ। এখানে এখানে সিঙ্গাপুরি কলা চাষ হয় কিন্তু বন্ধুরা। গাছ হয়ে যাক গেল বাবা। সত্যি খুব সুন্দর, গাছগুলো খুব সুন্দর। শুধু বন্ধুরা আমরা শুধু ওই কলার বাগান এসছি, এখানে জায়গাটা খুব সুন্দর জায়গা, শুধু এই জায়গাটা শুধু কলার বাগান। তা বন্ধুরা আজকে আমরা লইটে মাছ রান্না করব, আমাদের কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমরা লইটে মাছ রান্না করার জন্য প্রথমে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। আমাদের তেল গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা কিন্তু মশলাগুলো দিয়ে দেবো। আমাদের প্রথমে বেটে রাখা যেটা আমাদের পেঁয়াজ আছে ওটা দিয়ে দেবো। আর আমরা দিয়ে দেবো আদা বাটা, বেশি দেবো না। আর আমাদের এইখান থেকে আমরা দেবো একটু রসুন বাটা, অল্প দিতে হবে। হ্যাঁ আর সামান্য আমরা এইখানে আমাদের শুকনো লঙ্কা বাটা, বাপরে এটা তো খতরনাক জিনিস, হাত দেওয়া যাবে না, যে একদম ঝাল করে দেবে তাহলে। দিয়ে আমাদের কিন্তু নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা আদা রসুন পেঁয়াজ আমরা দিয়ে দিচ্ছি, তো মশলাটাকে আমরা করে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপরে আমরা এতে হলুদ দেবো, নুন দেবো। আমরা আগে কষাতে হবে ভালো করে। হলুদ তো দেবো কাকা, কটা পরিষ্কার হচ্ছে আমাদের, এই তোমাদের কাটাকাটি চলছে, আমাদের পরিষ্কার হচ্ছে। এটা কাটা পড়া একবার ধুয়ে নেবো ভালো করে, কচুলা একবার ধুয়ে নিয়ে বাস ফ্রেশ হয়ে যাবে। পুকুরে একবার ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। আমরা এবার লবণ হলুদ সব অল্প অল্প করে স্বাদ মতো আমরা দিয়ে দেবো। আগে আমরা মাছের লবণ মাখানো ছিল, সেই জন্য আমরা কিন্তু বেশি লবণ এইখানে কিন্তু ব্যবহার করব না। বন্ধুরা লোটে মাছ আর জমে যাবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন, তা আমরা এইদিকে আমরা দিকে একটা পেয়ারা আমরা দেখাবো, একটা গাছে পেয়ারা এসছে, তা আপনারা দেখুন। এই যে বন্ধুরা গাছে পেয়ারা দেখুন, এই যে কত ছোট, এত বড় বড় পেয়ারা। এত ছোট দারুণ গাছে লাগছে। পেয়ারা আসছে, খুব সুন্দর পেয়ারা আসছে পেয়ারাটা। হ্যাঁ এদিকে কলমে চারা তো খুব সুন্দর। হ্যাঁ
দারুণ, এত ছোট গাছে কি সুন্দর পেয়ারা ধরেছে দেখো। তার মধ্যে মধ্যে ভেলিতে এই যে টমেটো চারা বসেছে, এই যে ছোট খুব চারা। সুন্দর। এই তো এবার টমেটো ধরবে তো। হ্যাঁ টমেটো ধরবে, শীত পড়ে গেছে তো, এবার টমেটো ধরবে। এটা ফুল এসছে এই গাছটা, এই জায়গার খুব। আমাদের সমুদ্রের লোটে মাছটা নিয়ে এসো। হ্যাঁ নিয়ে চললাম, এখানে দিয়ে দাও। রেখেছিলাম। এবার লইটা মাছগুলো আমাদের কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এবার আমরা কিন্তু লইটা মাছটা এতে দিয়ে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন গচি মাছ মনে হচ্ছে এটাকে, পিসগুলো দেখুন গচি মাছের মতো লাগবে। হ্যাঁ, যেটা সে বানগচি না, গচি পাকাল বলে অনেকে, পাকাল। বাস, তবে তুমি এটা নাড়াচাড়া করো, আমি এটা ধুয়ে নিয়ে আসি। বন্ধুরা আমাদের কিন্তু এবার লইটা মাছ আমাদের হয়ে গেছে প্রায়, এরকম জল শুকিয়ে আসছে একদম, আর কিন্তু জল একবারই নেই কিন্তু। এবার আমরা কিন্তু এটা নামিয়ে নেবো, আমাদের হয়ে গেছে এটা। হ্যাঁ দেখুন, প্রথম কেমন দেখছেন কালো মতো, এরকম পরিষ্কার ঝরঝরে পরিষ্কার করে দিয়েছি। হ্যাঁ, এবার এটা নিয়ে যাবো উনুন সালে রাখবো, তারপরে রান্না টান্না হবে আমাদের মাটির উনুনে। বন্ধুরা জিনিসটা কি ছিল, কি হলো, আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু। আর লাইক সাবস্ক্রাইব করবেন, এনজয় হবে, খুব এনজয় করতে বন্ধুরা। আজ এবার জমে যাবে সত্যি। তা আমরা এমনি কড়াই চাপিয়ে দিয়েছি, আমরা ঘুঁটি রান্না করব। হ্যাঁ, তা আমরা সর্ষের তেল আমরা দিয়ে দিচ্ছি। তখন ভুটি রান্না করবে নাকি? হ্যাঁ ভুটি রান্না হবে। রোজিন্দা, হ্যাঁ এই টমেটো একটু বনে দাও না। হ্যাঁ দাও, টমেটোটা কুচি করে দেবো নাকি? হ্যাঁ কুচি করে দাও। আমরা এমনি তেল আমাদের গরম হয়ে গেছে, আমরা পেঁয়াজগুলো এমনি দিয়ে দেবো তেলের মধ্যে। তেলের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেবো। টমেটোগুলো আমরা কেটে নিয়েছি, এটা আমরা ওই ভুটিতে দেবো। হ্যাঁ তপন, এই দেখো টমেটো কেটে দিয়েছি। হ্যাঁ সাইডে দিয়ে দেবো আমাদের। তো ভাইবো রান্নার কত দেরি? এই তো কাকা আর হয়ে এসছে, মোটামুটি 8 ঘন্টা তো বাটি, আর 8 ঘন্টার মধ্যে হয়ে যাবে কাকা। তাই আমি এবার চানে যাবো, ওই জন্য খালি গায়ে চলে এলাম। একদম চান করে আসতে এবার পারো। চানে যাবো, খালি গায়ে চলে এলাম। তাহলে আমি যা আসছি। হ্যাঁ 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 চান করে আসতে পারো, এসো। 30 টাকা কেজি মাছ খাবে গো বাবু ভাই। আমি চান করতে চলাম, এবার চানটা করে আসি। তা আমরা এমনি এখানে আদা রসুন বাটা আছে, লঙ্কা বাটা আছে, আমরা আদা রসুন বাটাটা দিয়ে দেবো। রসুন বাটা আছে, লঙ্কা বাটা আমরা দিয়ে দেবো। হ্যাঁ রতিনদা, আমাদের মশলা পাকানো হয়ে গেছে, আমাদের এখানে আলুগুলো পেঁপে করে বানানো আছে, দিয়ে দাও। ঠিক আছে, দিয়ে দিচ্ছি। এই বন্ধুরা, আলু আর পেঁপে ছোটো ছোটো করে কাটা ছিল, যেমন পোস্ততে দেয় ওরকম করে এমন ছোটো ছোটো করে কাটতে হবে, তবে ভালো লাগবে কিন্তু ভুটির সাথে নাকি? হ্যাঁ তখন একদম। অনেকে আলু ভেজে না, পেঁপে ভেজে না, আমরা ভাজি নাই, আমরা একসঙ্গে আজ দু রকম ভাবেই তো করা যায়। হ্যাঁ দু রকম ভাবে করা যায়। হ্যাঁ, আমাদের 1 কেজি মাছ ছিল, আর আমাদের ভুটি ছিল মোটামুটি কত হবে এটা, 2 কেজি নাকি? হ্যাঁ কি সুন্দর সাদা পাড়া হয়েছে দেখো। আমরা এখন লবণ দিই নাই,
আমরা এটা নেড়ে নিয়ে তারপর যদি জল বেরোয় তাহলে আমরা লবণ দেবো না, আর যদি জল না বেরোয় তাহলে লবণ দেবো। আমি দিয়ে দেবো। হ্যাঁ দাও। কি ছিল আর কি হলো, হ্যাঁ তখন কত সুন্দর ভাবে সাদা, মানে এত সাদা ফিট হয়ে গেছে কিন্তু। এটা একটু পরিষ্কার করতাম তো, একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ভালো লাগবে না। একদম একদম, একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। এইগুলো পরিষ্কার করে খাওয়াই জিনিস। হ্যাঁ এইভাবে বন্ধুরা স্বাদ ভালো, খেতে ভালো। একবার বানিয়ে খেয়ে দেখবেন, একবার এত সুন্দর লাগবে খেতে, সুস্বাদু মনে হবে যে খাসি মাংস না খেয়ে এখানে খাসির ভুটি খাই। তা অনেকেই বলে এটা খাসির ভুটি, তা আর একচুয়ালি ভালো ভাষাতে বলা যায় এটা চোস্তা। অনেকে চোস্তা বলে। হ্যাঁ, বট, চোস্তা, নল্লি, কত রকম নাম। বন্ধুরা দেখুন ছোট ছোট মাছগুলো কি সুন্দর, রুই পোনা, কাতলা পোনা, ছোট ছোট মাছগুলো কি সুন্দর খেলে বেড়াচ্ছে, দেখুন দারুণ লাগছে। এবার ভালো করে কষে নিতে হবে, দারুণ ভালো করে নেড়ে নেবো এটা। আমরা একটু কাঠ ভরে দিই। হ্যাঁ এতক্ষণে হাওয়াটা কমলো। হ্যাঁ, তাই এটা আমরা এখন জল দেবো না, এখন একটু জল জল ভাবা আছে, এটা জলটা একটু মরবে, তারপর আমরা নুনটা দেবো। এটা এখন জল বেরোবে অনেক, বলো। হ্যাঁ, তা আমরা এবার নিয়ে জলটা মরে এসছে। হ্যাঁ, জল বেরিয়েছিল, জলটা মরে এসছে। আমরা এবার লবণটা দেবো। লবণটা দেওয়ার পর 10 থেকে 15 মিনিট এটা হবে, তারপর নামিয়ে নেব। বাস আমরা এবার লবণটা দিয়ে দেবো, আমাদের পরিমাণে লবণটা এখানে দিয়ে দেবো। তো আমাদের এটা হয়ে গেছে, আমরা এটা এমনি নামিয়ে নেবো। আমাদের আলু মাংস সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়ে নেবো। রতিনদা গানটা নিয়ে এসো। হ্যাঁ, না ধরে নামিয়ে নাও। এটা আমরা নামিয়ে নিচ্ছি। আমাদের কমপ্লিট কাকা, আমাদের কমপ্লিট। দারুণ রং এসছে তো। হ্যাঁ, ও কি লাগছে কাকা, দেখো একবার। এটাতে এবার রাখার ব্যবস্থা এবার করতে হবে, খেয়ে একটা জায়গায় দেখো কেমন হয়। হ্যাঁ, খেতে বলবো। একদম। হ্যাঁ, তো বন্ধুরা এইভাবে রান্না করে দেখবেন, আমরা খেতে বসবো এবার। হ্যাঁ, যে আপনাদেরকে জানাচ্ছি কেমন হচ্ছে খেতে। হ্যাঁ, এই দেখো মাছ চলে এসেছে। তা আমরা বন্ধুরা কলা পাতা কেটে নিয়েছি। আমরা কলা পাতা ধুয়ে আমরা ভাত খাবো কলা পাতাতে। কলার বাগানে কলা পাতা কেটে নিয়েছি। রান্না হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা কিন্তু পরিবেশন করব। আমরা প্রথমে ভাতটা দিয়ে দিই। আমরা খাওয়া শুরু করব। তপন, হ্যাঁ বাবারে, আজ খাসি দিয়ে জমে যাবে একবারে কাকা, কি বলো? হ্যাঁ, এনেছিলাম কালো, হ্যাঁ। ভাতটা হয়ে গেল সাদা। একদম। হ্যাঁ, এই খাসির মুচিকে খাওয়া যাবে। হ্যাঁ, সজয়, রুটি দিয়ে খেতে হবে, রুটি আর আমরা কিছু ভাত। ঠিক আছে, আজকে কবজি ডুবি নাকি? একদম একদম। তাহলে আনন্দে খাবো। এই দেখুন বন্ধুরা, লইটা মাছ। লোটে মাছ ঝুরঝুরি। এবার আমরা লইটা মাছ দেবো। একদম ঝুরঝুরি করে করেছেন, দেখছেন কত সুন্দর, একদম আলু সেদ্ধ মতো। ঝুড়ি ঝুড়ি হয়েছে, দেখি একবার খেয়ে। ও রদিদা জবাব নাই, দারুণ, খুব সুন্দর হয়েছে। হেভি হেভি হেভি। হেভি। আমি এই নতুন খাচ্ছি, দারুণ ভালো লাগলো। আমি জিজ্ঞাসা করছিলাম তাই যে কিভাবে রান্না হবে। হ্যাঁ, সত্যি খুবই ভালো। হ্যাঁ, রদিনদা জবাব নাকি, একবার ভাবতে পারিনি যে এরকম হবে। এত হেভি সুন্দর লাগছে, হেভি। এত সুন্দর হবে। বন্ধুরা এবার আমরা এই খাসির ভুটি রান্না করেছিলাম, এবার আমরা এটা দিয়ে দেবো। ও কি লাগছে কাকা, দারুণ দারুণ।
ঢাকাতে করে যা দেওয়া যাক, তারপর খাওয়ার পর আবার নেওয়া যাবে। হ্যাঁ সজয় পেট ভরে মন ভরে খাবে একদম। তা বন্ধুরা এইভাবে আপনারা একবার রান্না করে দেখবেন, হ্যাঁ খুব ভালো লাগবে। আমাদের খাসি বুটিটা এত সুন্দর করে আজকে হয়েছে কি বলবো, মানে বলে বোঝানো যাবে না। এইভাবে একবার রান্না করে দেখবেন, দারুণ লাগবে। মানে মনে হবে না যে খাসি মাংস খাবো, মনে হবে ছোট ছোট ভুটিটাই করে খাবো। আলু কুচি দিয়ে, হ্যাঁ হ্যাঁ একটু মানে পিঠে কুচি দিয়ে একদম খেতে সুবিধা। বাহ, সুন্দর, কোনো অস্বস্তি নাই, কিছু না, বেবক লাগছে। ও জবাব নাই। হেভি হেভি হেভি। আমি তো রান্না করছি, তা মনে হচ্ছে হমিতে একবার সুন্দর। এবার নতুন নতুন বসে পারো। হ্যাঁ সুন্দর, বসো। বন্ধুরা আমিও নিয়ে নিলাম এবার, হ্যাঁ দেখি কেমন হয়। যেমন বলো রসিন্দা, রান্না সেই হয়ে যাবে হেভি। কেমন লাগছে? দারুণ, ভালো লাগে। এবার খেতে বসো, সব মিলে খেতে একদম বসি। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। দারুণ দারুণ। হ্যাঁ এমনি করে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, দারুণ লাগবে কিন্তু। ও তপন, ভুটিটা যা রান্না হয়েছে না, হেভি লাগছে। একবার মাংস ফেল, দারুণ লাগে। হেভি হেভি। সময় দিয়ে রান্না করা হয়েছে। তপন দারুণ। কাকা কেমন লাগছে? মাটির উনুন, একদম কাঠের জালট, বলতে বিশালকে হার মানিয়ে দেওয়া হয়েছে। তা বন্ধুরা, কোপাই নদী খুব সুন্দর, চলে আঁকে বাঁকে, তা জল বয়ে যাচ্ছে। হ্যাঁ, তা এই জায়গাটা খুব সুন্দর। অবেলা পড়ে গেছে, সূর্য ডুবতে যাচ্ছে, জায়গাটা খুব সুন্দর লাগছে। বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, হাঁটু জলই আছে কিন্তু এখন কিন্তু বৈশাখ মাস নয়। দারুণ বয়ে যাচ্ছে কিন্তু জলটা। জায়গাটা খুব সুন্দর, মনটা একদম উদাস উদাস উদাস। আজকের মতন এইখানেই শেষ করছি বন্ধুরা, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।